বরের এই হাসিটা আমার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান। আমি সবসময়ই চাই আমার বর হাসিতে থাকুক, খুশিতে থাকুক, শান্তিতে থাকুক, টেনশন ফ্রি থাকুক। আর বরের এই হাসি মুখটা দেখার জন্যই কিন্তু আজকে আসলে বের হয়ে পড়া। কারণ সে কিছুদিন ধরে খুব মুড অফ করেছিল, কেন আমি আমার জন্য কিছু কেনাকাটা করি নাই। যেহেতু এর আগে দেখেছেন বরের ২টা পলো শার্ট কিনেছি। তার মুড অফ করেছিল, তার মুডটা ভাঙাতেই আজকে বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, চাঁদকে সাক্ষী রেখে যাচ্ছি আমরা। চাঁদ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আলো আঁধারিতে জ্যোৎস্না রাতে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়েই আমি আসলে প্রথমে চিন্তা করলাম যে দেখি বাচ্চার জন্য কিছু কেনাকাটা করলে আমার বরের রাগটা কমে কিনা বা অভিমানটা কমে কিনা, অথবা তার মুখে একটু হাসি ফোটে কিনা। তো সেই থিঙ্কিং থেকেই আমি বাচ্চার জন্য কিছু শীতের বাসায় পরার জন্য ফুল হাতার গেঞ্জি নিচ্ছিলাম। এখান থেকে এই ৬ বছর ছেলের বয়স, ৬ বছর ধরে কিন্তু এই ছেলেটার কাছ থেকেই আমরা নিয়ে থাকি, সবসময় আমি বলি। তো মোটামুটি ৩টা গেঞ্জি ওর জন্য পছন্দ হলো, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে বরের আমার রাগ ভাঙছে কিনা। যেহেতু শহর এলাকায় এখন কিন্তু শীত হালকা হালকা পড়ে গেছে। আর আমার বাচ্চার তো সারা বছরই ট্রাউজার এবং ফুল হাতার গেঞ্জি লাগে, কারণ এসির মধ্যে থাকতে হয়, যার জন্য ওর ঠান্ডাটা একটু বেশিই লাগে। সোফার ওকে আমি ফুল কাভারেজ দেওয়ার চেষ্টা করি। বাচ্চার কেনাকাটা করার পরে আমি এখানে চলে আসলাম চাঁদের হাটে। চাঁদের হাটে আসলাম হচ্ছে আমার একটা বডি স্প্রে নেওয়ার জন্য। তো অনেক দিন ধরেই আসলে আসবো 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 করতেছিলাম, কিন্তু সময় এবং সুযোগ হচ্ছিল না। আর এখানে এসে আমার কিছু কিছু শপিং করার জন্য নির্দিষ্ট কিছু দোকান আছে, যে দোকানগুলোতে হচ্ছে এসে আমাকে বলতে হয় না, কারণ ওরা জানে যে কি টাইপের জিনিস আমি নিয়ে থাকি বা আমার বর নিয়ে থাকে। মোটামুটি আমার ফুল ফ্যামিলির জন্যই হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু দোকান আছে, যে যারা দাঁড়াইলেই বুঝতে পারে যে এই জিনিসটা তাদের লাগবে। তো এই ভাইটা আমার বডি স্প্রেটা বের করে দিচ্ছে, দেওয়ার পরে আমার এক হাতে একটা দিয়েছে, আরেক হাতে আরেকটা দিয়েছে। তো আমি দেখলাম যে আমি স্মেলটা নিচ্ছি এবং ফাইনালাইজ করার জন্য আমার বরের কাছে হাতটা নিলাম যে তুমি একটু স্মেলটা নাও, দেখো কোনটা ভালো লাগছে। তো লাস্ট অব্দি এইটা কিন্তু আমাদের ভালো লেগেছে। এবং এখানে দামাদামি করতে হয় না, বার্গেনিং জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আমার কথা যে দোকানদারও যেন না ঠকে, আমিও যেন না ঠকি, এভাবেই বলে দেই। তো তারা বোঝে আসলে যে না, এই কাস্টমারের সাথে এটা করতে হবে না। তো ওখান থেকে কিছু জিনিস নেওয়ার পরে চলে আসলাম এই জায়গাটাতে, একদম চাঁদের হাটের ঠিক পাশেই। এগুলো কিন্তু সবই জয়দেবপুরে। তো এখানে আসবো, একটু ছোট ছোট টপস, কানের টপস, হেয়ার ব্যান্ড নিবো না, এটা তো হতেই পারে না। আমার এগুলো কালেকশনের পরি না পরি, কালেকশনের খুব ইচ্ছা। হয়তো আমি এখন বুঝতে পারলাম যে না, আমার বরটা কিন্তু গাল ফুলিয়েই আছে, কারণ আমরা উদ্দেশ্য ছিল যে আমার একটা জুতা কিনতে হবে, কারণ হাঁটাহাঁটির জন্য বা শীতের সিজন এখন জুতা লাগে। তো অ্যাপেক্সে চলে আসলাম। আমি জানি যে এখানে আমাকে প্রচন্ড প্যারা খেতে হবে, কারণ কি আমার এক জোড়া জুতা কেনা মানে হলো ৩-৪ ঘন্টা হাতে সময় নিয়ে বের হতে হবে, অথবা মাসের মধ্যে ৪ থেকে ৫ বার এই জুতা কেনার উদ্দেশ্যে বের হতে হবে। অর্থাৎ কোনোটা কালার পছন্দ হয় তো সাইজ হয় না, যেটার সাইজ হয় সেটার কালার থাকে না। মানে আমার বরের কথা যে যেটা লাগবে নিয়ে নাও, কালার দিয়ে কি হবে, কিন্তু আমার কথা না, যে আমি একটু চুজি মানুষ ভাই। আমার কাছে যদি কোনো কিছু, আমার ড্রেসমেন্ট বলেন, আমার ব্যবহারের জিনিস যদি আমার মনে না ধরে, তাহলে কিন্তু আমি সেটা পরি না। আমি একদম ছোটবেলা থেকে আমি কখনোই কারো পছন্দের জিনিস ব্যবহার করতে পারি না। আমার যেটা মনে ধরে আমি সেটাই পরি। তা আমার আর জুতা কেনা হলো না। তো বরকে আপসেট হইতে দিলাম না। আমি বললাম যে তুমি চিন্তা করো না, এরপরে আসলে অবশ্যই আমরা আসবো। তার মধ্যেও কিন্তু আমি ২-৩ দোকান ঘুরেছি, অ্যাপেক্স, বাটা, অনেক জায়গায় ঘুরেছি। তারপরেও আমার সাইজের কোনো জুতা পেলাম না। এবং ছেলের জন্য একটা জুতা পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে ছেলে এখন জুতার জন্য বায়না করছে যে মাম্মি তোমার তো জুতা নেওয়া হলো না, তাহলে আমার একটা জুতা নিয়ে নাও। ছেলেরও আসলে একটু জুতার দরকার ছিল, কারণ যেহেতু উইন্টার সিজন আর যেহেতু ট্রেনে ট্রাভেল করতে হয়, যার জন্য জুতা লাগবে। এই জুতাটা সে পছন্দ করেছে। মানে এটা কিন্তু আমি নিতে চাইনি, আমি বলেছিলাম যে একটু নেভি ব্লুর মধ্যে বা একটু ব্ল্যাকের মধ্যে নাও, না আমার ছেলেটা এটাই পছন্দ করলো। সে ভীষণ চুজি। তো এইসব কেনাকাটা করার পরে একটু গেলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে ক্যাপসিকাম এবং আমার বিটরুট কিনতে গিয়েছিলাম। তো বিটরুট এবং ক্যাপসিকাম, ধনিয়া পাতা নিয়ে আমরা বাসায় ফিরে আসলাম। বাসায় ফেরার পথে তাকে কনফার্ম করতে হলো যে তুমি একদমই এটা নিয়ে মন খারাপ করবে না, আমি কিন্তু সময় সুযোগ করে অবশ্যই একটা জুতা নিব। তো অলমোস্ট কিন্তু সে এখন হেসেছে, তার মুখে একটু হাসি হাসি ভাব, আপনারা দেখেই বুঝতে পারছেন যে তার রাগ অভিমান এবং ভেঙেছে। আসলে এটা কি হয় বলেন তো, একসাথে সব সময় কি শপিং করা যায়? এই বর বেচারা এটা বুঝতেই পারে না। তো বাসায় আসার পরে বাচ্চা আবার একটু ট্রায়াল দিতেছে, এক পায়ে জুতা, আরেক পায়ে জুতা পরেছিল না, দুটো পরেই হাঁটছে, যে ইজি হয়েছে কিনা এবং কি কেনাকাটা করেছি সেটা আরেকদিন শেয়ার করব। তো সবকিছু মিলে আসলে পরিবারকে ভালো রাখার মধ্যে মধ্যে অনেক আনন্দ, পারিবারিক সুখটাই হচ্ছে সবচেয়ে বেশি। আমার কাছে মনে হয় পরিবার চেয়ে বড় কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।